চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল সহ সব টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার চেষ্টা বন্ধের দাবিতে সমাবেশ ও লাল পতাকা মিছিল করছে বন্দর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। নগরীর দেওয়ানহাট মোড় থেকে জড়ো হয়ে বন্দর অভিমুখে যাবে এই মিছিলটি। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, এই যে কন্টেইনার টার্মিনাল সহ সব টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার চেষ্টা বন্ধের দাবিতে সমাবেশ এবং লাল পতাকা মিছিলের কর্মসূচি চলছে, সেখানে শ্রমিকরা মূলত কি বলছেন, তাদের পক্ষের যুক্তিগুলা কি? জি, বন্দর শ্রমিক কর্মচারী পরিষদের যে কর্মসূচি, এটা আসলে গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে তারা যে কর্মসূচি করে যাচ্ছেন তারই একটি ধারাবাহিকতা, এবং সেই কর্মসূচির আওতায় আজকের এই লাল পতাকা মিছিল। এবং আমরা দেখছি এখানে সকাল থেকে বিপুল সংখ্যক শ্রমিক কর্মচারী এবং শ্রমিক নেতারা বিভিন্ন সংগঠনের, বাম থেকে শুরু করে ডান, সব ধরনের সব ধারার রাজনীতির যে শ্রমিক নেতারা আছেন তারা এখানে যুক্ত হয়েছেন। এবং এই যে কর্মসূচির তারা আজকে পালন করছেন, মূলত বন্দরকে একটি লাল কার্ড দেখানোর একটা বলা যায় বার্তা। তারা বলছেন যে সরকার প্রতি তারা প্রায় কয়েক মাস ধরে দাবি জানিয়ে আসছেন চট্টগ্রাম বন্দরের, বিশেষ করে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, যেটি অত্যন্ত লাভজনক এবং চট্টগ্রাম বন্দরের সবচেয়ে ব্যস্ততম এবং বড় কন্টেইনার টার্মিনাল, এবং সেই টার্মিনাল সহ অন্যান্য যে টার্মিনালটি রয়েছে সেটির ইজারা চুক্তি বাতিলের দাবি করে আসছেন তারা শুরু থেকে, যেটি ইতিমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে। যেটি গত মাসে আসলে চুক্তি সম্পন্ন হয়েছে। ফলে এই চুক্তি বাতিলের দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন। শ্রমিক কর্মচারীদের চাকরি হারানোর একটি সংখ্যা তারা করছেন এবং সেই দাবিও জানিয়ে যাচ্ছেন। যদিও বন্দরের তরফ থেকে বারবার এবং নৌ উপদেষ্টার তরফ থেকে বলা হচ্ছে যে শ্রমিক কর্মচারী কারোই চাকরি যাবে না, তবে তারপরও এই শ্রমিক কর্মচারীরা তারা ধারাবাহিকভাবে আন্দোলন করছেন এবং তারা বলছেন যে বন্দরের স্বার্থ রক্ষা করে এই চুক্তি করতে হবে, এবং চুক্তির যে ধারাগুলো ইতিমধ্যে গণমাধ্যমে এসেছে সেই ধারাগুলো আসলে প্রকাশিত করা হয়নি, সেখানে বন্দর বা দেশের স্বার্থ রক্ষা করা হয়নি। ফলে তারা বলছেন যে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে এই ধরনের কোনো চুক্তি তারা মেনে নেবেন না, এবং বন্দরের যে লাভজনক সেই লাভজনক পথে বিদেশিদেরকে দেওয়া তারা কোনোভাবেই মানছেন না। এবং তারা বলছেন যে তৈরি করে দেওয়া কোনো কন্টেইনার টার্মিনাল যাতে কোনো বিদেশিদেরকে দেওয়া না হয়। আমরা দেখছি ধীরে ধীরে এই মিছিলটি বন্দর অভিমুখে অর্থাৎ আগ্রাবাদ সড়কের দিকে যাচ্ছে, এবং পুরো সড়কে আসলে যান চলাচল, একমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে এবং কিছুর যান চলাচল ব্যাহত হচ্ছে বলতে আমরা বলতে পারি। সামনে পুলিশও রয়েছে, পুলিশের বিপুল পরিমাণ সদস্য রয়েছে, এবং আগ্রাবাদের পরের এলাকা, যে এলাকাটা থেকে আসলে বন্দর এলাকা শুরু হয়েছে, সেখানে আবার এই সমাবেশ নিয়ে একটি নিষেধাজ্ঞা রয়েছে। ফলে তারা বলছেন তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে আজকের এই কর্মসূচি করছেন। তবে সেক্ষেত্রে যদি কেউ আসলে যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা এড়িয়ে যদি বন্দর এলাকায় যেতে চায়, সেক্ষেত্রে আসলে পুলিশ তাদের বাধা দিবে এবং আইনি ব্যবস্থা নিবে, সেক্ষেত্রে পুলিশও প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত এই মিছিলটি বন্দর অভিমুখী সড়কে যাচ্ছে। আমরা দেখছি শত শত শ্রমিক কর্মচারী এই মিছিলে চলছে, এবং তারা বলছেন এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং সামনের দিনে আরো কঠোর কর্মসূচি তারা দিবেন। আমরা দেখছি এখানে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।